এনইআইআর সিস্টেম বন্ধের দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ভবনে হামলা চালিয়েছে মোবাইল ব্যবসায়ীরা। 2025 সালের মধ্যে ডিসেম্বরে মোবাইল ফোন ব্যবসায়ীরা এনইআইআর সিস্টেম চালুর প্রতিবাদে বিটিআরসি ভবন ঘেরাও করে বিক্ষোভ জানায়। কারণ তাদের মতে এই সিস্টেম চালু হলে অবৈধ হ্যান্ডসেট ব্লক হবে, যা আমদানিকারক ও ব্যবসায়ীদের বড় ক্ষতির মুখোমুখি করবে। সে সময় 4 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধ রেখে রাস্তায় বিক্ষোভে নামেন তারা। সে সময় ব্যবসায়ীদের আন্দোলনের মুখে বিটিআরসি নীতি সংস্কারের আশ্বাস দিলে বিক্ষোভ সাময়িকভাবে স্থগিত করা হয়। বিটিআরসি রাষ্ট্রীয় কাজ করে, রাষ্ট্রের নির্দেশনা পালন করে, রাষ্ট্রের নির্দেশনাগুলি এবং জনগণের সম্পদ রক্ষার দায়িত্ব পালন করে। এখানে যেভাবে এরা আক্রমণ করেছে, রাষ্ট্রের সম্পদ নষ্ট করে আপনারা নিজ চোখে দেখেছেন, এবং কি তারা যেটা দাবি করছে এটা অযৌক্তিক এবং বেআইনি, কোনো পক্ষেই সম্ভব না। কারণ তারা অবৈধ পথে সেট আনবে এবং সরকারকে রাজস্ব ফাঁকি দেবে এবং নিজেরা অবৈধভাবে সেট তৈরি করবে। এগুলি তো সরকার কখনোই মেনে নেবে না। দর্শক, এনইআইআর সিস্টেম বন্ধের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ভবনে হামলা করেছে মোবাইল ব্যবসায়ীরা। এ বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, আমরা দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে বিটিআরসি ভবনে হামলা হয়েছে, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে কিনা এবং যারা হামলা করেছে মোবাইল ব্যবসায়ীরা তারা কি বলছেন? এই যে বিটিআরসি ভবনের সামনে এখন নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা দেখছি যে পুলিশ, পাশাপাশি সেনাবাহিনী, কোস্টগার্ড এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যরা কিন্তু আসলে তারা এইখানে অবস্থান নিয়েছেন। এবং ভেতরে আমরা দেখছি যে ভেতরে প্রবেশের যে গেট, সেই গেটে আনসার সদস্যরাও উপস্থিত হয়েছে এবং ভেতরে বিটিআরসির যে কর্মচারী যারা তারা অবস্থান করছেন। এবং কিছুক্ষণ আগে এখান থেকে বিটিআরসির চেয়ারম্যান বের হয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম তার সঙ্গে, কিন্তু আসলে তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে তখন কথা বলেননি। তো আমরা বিকেল থেকে যতটুকু দেখেছি যে বিকেল 3টা নাগাদ মোবাইল ব্যবসায়ীরা তারা আসলে বিটিআরসি ভবনের সামনে 50 থেকে 60 জনের একটি দল তারা এখানে অবস্থান নেন এবং এক পর্যায়ে তারা এই যে গেট, সেই গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন এবং সেখানে প্রবেশ করে তারা তাদের জনবল বৃদ্ধি করে এবং এক পর্যায়ে তারা আসলে এই ভবনের যে সামনের যে কাচের অংশ, অর্থাৎ সামনের যে প্রাচীর, কাচের তৈরি প্রাচীর, সেই সাথে ভবনের যে কাচের জানালাগুলো রয়েছে সেগুলো আসলে আমরা দেখছি যে আসলে ভাঙচুর করা হয়। এবং বেশ কিছুক্ষণ ভাঙচুর করার পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে তাদের মোবাইল ব্যবসায়ীরা যারা ছিলেন তাদেরকে সরিয়ে দেয় এবং এরপর আসলে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। আমরা দেখছি যে এই এখন পর্যন্ত আমার চোখের সামনে যতজনকে আমরা দেখেছি যে প্রায় 10 জনের মতো মোবাইল ব্যবসায়ী তাদেরকে আসলে আটক করা হয়েছে। সেনাবাহিনী, পাশাপাশি পুলিশ, তারা আসলে এই ভবনের ভেতর থেকে, পাশাপাশি আমরা বিভিন্ন পয়েন্টে আমরা দেখেছি যে বিটিআরসি ভবনের উল্টো পাশের রাস্তায় বিভিন্ন পয়েন্টে আসলে তারা অবস্থান নিয়েছিলেন এবং সেখান থেকে আমরা দেখেছি যে তাদেরকে 10 জনের মতো আমরা এখন পর্যন্ত দেখেছি তাদেরকে আটক করা হয়েছে এবং তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে এখন কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে বিটিআরসির ভবনের কিংবা বিটিআরসির পক্ষ থেকে আমাদেরকে এখনো আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত আপনি থাকুন সেখানে, খোঁজ খবর রাখুন, আমরা নিশ্চয়ই আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক, বিটিআরসি ভবনের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নিবিড় সাহা।